কি করছো খোকন দা? এই তো একটা মেসেজ এলো রোজা সম্পর্কে, তো মেসেজটা বন্ধুদেরকে ফরওয়ার্ড করছি। কয়েকটা দিন বাদে এই রোজা আসছে, তো রোজা সম্পর্কে মেসেজ কি লেখা আছে তাতে? তাতে লেখা আছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রমজানের আগমনের খবর প্রথমে দিবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরে ছি ছি ছি, আমি তো শুনেছি এটা মিথ্যা কথা। মিথ্যা কথা? হ্যাঁ, এটা কোনো হাদিসই নয়, বরং এটা মানুষের মন গড়া কথা, বানাওয়াট কথা। মন গড়া বানাওয়াট কথা? কি করে জানবো যে এটা বানাওয়াট কথা? ইউটিউব ওপেন করো তো, ইসলামিক দেখো মাল্টি ভিডিও। ইসলামিক মাল্টি ভিডিওতে এ বিষয়ে কোনো ভিডিও আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। মিথ্যা যখন সাধারণ কোনো পার্থিব বিষয়ের ব্যাপারে হয় তখন তা হয় অন্যায়, আর যখন আল্লাহ, রসুল, কোরআন, হাদিস তথা ইসলামের কোনো প্রতিষ্ঠিত বিষয়ের ব্যাপারে মিথ্যা বলা হয় তখন তা হয় মহা অন্যায়। রমজান তথা ইসলামের ফরজ বিধান সিয়ামের ব্যাপারে আমাদের সমাজে একটা মহা মিথ্যা রমরমিয়ে চলছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই মিথ্যা যা সিয়ামের ব্যাপারে হাদিসের নাম দিয়ে চলছে। বিষয়টি জানতে হবে এবং জানার পর তা থেকে বাঁচতে হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামিক মাল্টি ভিডিও। রমজান সম্পর্কে যে মিথ্যা কথাটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে হাওয়ার গতিতে ছুটছে তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের খবর যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে প্রথমে দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অতএব তোমরা রমজানের খবর আগে ভাগে অন্যকে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করো। এই কথাটি মিথ্যা কথা। এটি প্রচারের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে। অতএব এই ভিডিওটি দেখার পরেও যারা এই মেসেজটি শেয়ার করবে তারা শুনে রাখুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নামে মিথ্যা বলবে না, কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে জাহান্নামে যেতে হবে। অন্য একটি হাদিসে রয়েছে, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলিনি যে তা আমার নামে বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলার শাস্তি সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে যা 100 জনেরও বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। সামনে রমজান মাস, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার হওয়া উচিত, নচেত হয়তো এই মিথ্যা মেসেজটি আবারও কেউ শেয়ার করে পাপের ভাগীদার হয়ে যাবে। অতএব ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেকি করার তৌফিক দান